সাবেক স্বামীর কবর জিয়ারতের পর মুখ খুললেন পরীমণি। চিত্রনায়িকা পরীমণির জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার প্রথম স্বামী ইসমাইল হোসেন। এর একদিন পরই মারা যান অভিনেত্রীর প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল। তবে তার প্রথম স্বামীর মৃত্যুর পর যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে, এতে পরীমণি কষ্ট পেয়েছেন। পরীমণি বলেন, কারও মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যেভাবে পারছেন খবর প্রকাশ করেছেন, উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যিই কষ্টদায়ক। এমনটা মোটেও আশা করিনি। তিনি বলেন, এবার বাড়িতে আসার পরই আমার মা, খালাকে মা বলে ডাকেন। পরীমণি বললেন, ও ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম, কি? পরে বললেন, ও তো মারা গেছে। এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝাতে পারব না। সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরীমণি বলেন, এ জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি, আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর ইসমাইলের। ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়, তাই তার সঙ্গে আমার সম্পর্ক তো সব সময়ের। 2012 সালের 28শে এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। তিনি মঠবাড়িয়া উপজেলার মিলুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। গত শুক্রবার ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ইসমাইল হোসেন। ওইদিন রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।